তিরুপতি বালাজি মন্দির ভারতের অত্যন্ত প্রসিদ্ধ ধর্মীয় এবং পর্যটন স্থল। এই মন্দিরে স্থানীয়ভাবে শ্রী বালাজি নামে ভগবান ভেঙ্কটেশ্বরের পুজো করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ শ্রদ্ধালু এখানে আসেন। এই স্থানটি ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিহার্য। তিরুপতি বালাজি মন্দিরে ভগবান বালাজি, মা লক্ষ্মী এবং মা সরস্বতী সহ অন্যান্য দেবতাদেরও উপাসনা করা হয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহর থেকে 22 কিলোমিটার দূরে তিরুমালা পর্বতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ধনী দেবতার বিগ্রহ দর্শনের সুযোগ আমিও পেয়েছি আমার দক্ষিণ ভারতের সফরে। তিরুপতি শহরের সবচাইতে সামনের রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট হলো রেনিগুন্টা। চেন্নাই থেকে আপনি তিরুপতি আসার ট্রেন পেয়ে যাবেন। তবে আমরা আমাদের সফর শুরু করেছিলাম চেন্নাই থেকে সড়ক পথে। সকাল সকাল চেন্নাই থেকে একটা ট্রাভেলার গাড়ি বুক করে আমরা 14 জন কলিগ বেরিয়ে পড়লাম শ্রী ভেঙ্কটেশ্বর দর্শনের উদ্দেশ্যে। চেন্নাই থেকে তিরুপতির দূরত্ব 125 কিলোমিটার, সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। আর আজকের ভিডিও রয়েছে তারই গল্প। তবে দেরি কিসের, চলুন শুরু করে যাক আজকের গল্প তিরুপতি বালাজি দর্শন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তিরুপতি। আমি এই মুহূর্তে চলে এসেছি তিরুপতিতে। এখন বাজে বেলা 11:30, আর বেলা 8:30টার সময় আমরা শুরু করেছিলাম জার্নি চেন্নাই থেকে। তিরুপতি থেকে তিরুমালা, যেটা হচ্ছে এখানে তিরুপতি বালাজি যেখান থেকে দর্শন শুরু হয়, সেই জায়গাটা এইখান থেকে এখনও 20 থেকে 25 কিলোমিটার দূরে। তো আজকে আমাদের মূল মোটো হচ্ছে তিরুপতি বালাজি দর্শন। এখন আমরা দাঁড়িয়ে আছি যে মিলেট হোটেল, ভেতরে দেখতে পাচ্ছ, এইখানে দাঁড়িয়েছি ব্রেক নেওয়ার জন্য, এবং তার সাথে আমরা এখানে ধোসা খেয়ে নেব। কারণ অনেকক্ষণ হয়ে গেল, 3-4 ঘন্টা জার্নি। সকালে দুটো পাউরুটি ছাড়া আর কিছু খাওয়া হয়নি। তো এখানে সবাই মিলে দাঁড়িয়েছি আমরা। এখানে ধোসা অর্ডার দিয়েছি, ধোসা, তার সাথে যদি চা খেতে পারেন তাও পাওয়া যায়। ভেতরে এই জায়গাটা হচ্ছে ধোসা বানানো হচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে বিলিং কাউন্টার, এবং তার সাথে আপনাকে এখানে মেনু দেওয়া আছে। এই মেনুগুলো আজকে অ্যাভেলেবেল আছে এখানে। ব্রেকফাস্টের সাথে যদি কফি না হয় তাহলে কিন্তু মানে এখানে আমি ধোসা খেলাম, মশলা ধোসা বললো আপনার 70 টাকা করে, আর এই ব্ল্যাক কফি 20 টাকা। এখনও খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, পেমেন্ট হয়ে গেছে। এখন জাস্ট গাড়িতে উঠে পড়বো, কফিটা খেয়েই। A few moments later. বালাজি শ্রী ভেঙ্কটেশ্বর দর্শনের জন্য যেমন গাড়িতে যাওয়ার উপায় রয়েছে, ঠিক তার পাশাপাশি রয়েছে পায়ে হেঁটে যাওয়ার উপায়ও। পায়ে হাঁটা পথ শুরু হয় আলেপিলি থেকে। তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে প্রতি আধ ঘন্টা অন্তর আপনি আলেপিলির জন্য বাস পেয়ে যাবেন। এই পথে প্রায় 35টি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়, যাতে আনুমানিক সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। তবে আমরা তিরুপতি থেকে গাড়িতে করে তিরুমালায় পৌঁছই। তিরুপতি থেকে তিরুমালার জন্য যেমন শেয়ার গাড়ি ও বাস তো রয়েইছে, ঠিক তার পাশাপাশি রয়েছে তিরুপতি ট্রাস্টের তরফ থেকে ফ্রি বাস সার্ভিসও, আর যাতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখন আমরা গাড়ি করে যে এলাম, গাড়ি করে আসার পর এখানে পেছনে চেকপোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। চেকপোস্টে গাড়ি থামবে, গাড়ি চেকিং হবে, তার সাথে প্যাসেঞ্জার যারা আছে তাদের লাগেজ নিয়ে নিচে নামতে হবে, তাদের পুরো বডি চেকিং হবে, লাগেজ চেকিং হবে। এখানে কোনো মাদকদ্রব্য, কোনো নেশাকর জিনিসপত্র এবং তার সাথে কোনো জলের বোতল পর্যন্ত অ্যালাউড নয়, এখানে এটা নিয়ে নেবে। তো আপাতত চেকিং হয়ে যাচ্ছে আমাদের, জাস্ট ওয়েস্ট করছে এখানে গাড়ি কখন আসবে। তো গাড়ি এলে পরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। এখান থেকে এখনও মোটামুটি 20 কিলোমিটার উপরে চড়াই করতে হয় পাহাড়ের উপরে। তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব 22 কিলোমিটার, আর যেহেতু এটা পাহাড়ি অঞ্চল তাই যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা কাছাকাছি। রাস্তার কন্ডিশন এবং সৌন্দর্য কিন্তু কথায় প্রকাশ করা যাবে না।
তিরুমালাতে রাত্রি নিবাসের সুব্যবস্থা রয়েছে। একটা কথা বলা খুব দরকার যে বালাজি মন্দিরে প্রবেশের জন্য পুরুষদের ধুতি এবং মহিলাদের শাড়ি অথবা সালোয়ার কামিজ পরার বাধ্যবাধকতা রয়েছে। সেই মতো আমিও একটা ধুতি কিনে দুপুর 1টা নাগাদ মন্দির দর্শনের জন্য প্রবেশ করি। আর যখন বেরোই তখন বাজে সন্ধ্যে 6টা। মন্দিরের ভেতরে কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে চামড়া জিনিসপত্র এমনকি জলের বোতল নিয়ে যাওয়ারও অনুমতি নেই। এখন বাজে 7:30 আর 6টা নাগাদ আমরা মন্দিরে পুজো দিয়ে পরে বেরিয়েছি। আমরা মন্দিরে পুজো দিতে ঢুকেছিলাম দুপুর 1টার সময়। সেই যে লাঞ্চ করেছিলাম রাস্তায় ওটাই ছিল, তারপরে কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন বাজে 8:30। আমরা এখানে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে ফটো তুলে এইরকম পেছনে যে মন্দিরটা দেখতে আছে এটা হচ্ছে মন্দির। এখন লাইট জ্বলে গেছে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সকালবেলা ঢুকেছিলাম, রাত্রেবেলা বেরিয়েছি। আমাদের মোট 5 ঘন্টা সময় লেগেছে মন্দিরে পুজো দিতে। মন্দিরে ঢোকার পরে কী কী হয়েছে বলছি আপনাদের। প্রথমে তো আপনাদের বলে দিই যে এই দেখুন যে ধুতি পরে নিয়েছি আমি। প্রথমে এটা পরতে, এটা এখানকার কাস্টম। 300 টাকা দিয়ে ধুতি কিনতে হয়েছে, ধুতি কিনে ঢুকে গেছি। তারপরে ফোন টোন জমা দিয়ে দিয়েছি। তারপরে আমরা যেটা ঢুকেছিলাম স্পেশাল কোটাতে 300 টাকার টিকিট কেটে। আমরা যেহেতু ডিফেন্স পার্সন তাই আমাদের জন্য 300 টাকার টিকিটের হাতে আমাদের আই কার্ডটা দেখালে হয়ে যাবে। আর এছাড়া জেনারেল টিকিটও পাওয়া যায় এখানে। তো সেক্ষেত্রেও মোটামুটি 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে আমাদের। প্রথমে ঢুকে পরে আমাদের একটা খাঁচার গ্রিল করা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মোটামুটি 200 জনের মতো। তারপর সেখান থেকে ধীরে ধীরে ছাড়ছে। আর আজকে যেহেতু শনিবার এবং তার সাথে আজকে কোনো একটা পুণ্যতিথি আছে সেটা অবশ্যই আমি জানি না, তো সেই কারণেই আজকে এখানে প্রচণ্ড ভিড়। দেখতে পাচ্ছেন কত জনসমুদ্র। মন্দিরে প্রসাদ কেনার জন্য আলাদা কাউন্টার রয়েছে। প্রতিটি লাড্ডুর দাম 50 টাকা করে। আর যারা পায়ে হেঁটে কিংবা স্পেশাল টিকিট কেটে আমার মতো প্রবেশ করেছেন তাদের একটা করে কুপন দেওয়া হয়, যাতে একটা করে বড় সাইজের লাড্ডু পাওয়া যায়। আর লাড্ডু নেওয়ার জন্য আপনাকে সেই কাউন্টারে যেতে হবে। এখন বাজে 8:30 আর আমরা জাস্ট গাড়ির সামনে চলে এসেছি। আমি এসব তো চেঞ্জও করে নিয়েছি। তো এখন জাস্ট এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে প্রথমে যাব নিচে তিরুপতিতে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া খাবো। এবার সেখান থেকে যদি আরেকটা মন্দির আছে মা লক্ষ্মীর, সেখানে যদি যাওয়া যায় তো যাবো, নাহলে সোজা ফিরে চলে যাবো। তো আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা চাইলে তিরুমালা এবং তিরুপতিতে সাইট সিনিংও করতে পারেন। ঘোরার জন্য প্রচুর শেয়ার গাড়ি এমনকি রিজার্ভ করা গাড়িও পেয়ে যাবেন, কিন্তু সময়ের অভাব এবং বিশেষ কিছু অসুবিধা থাকার কারণে আমি সেগুলি ঘুরতে পারিনি। একটা কথা বলা বাহুল্য যে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনের পরে তিরুপতিতে অবস্থিত শ্রী পদ্মাবতী অম্বাবরী মন্দিরের দর্শন না হলে নাকি তিরুপতির দর্শন সম্পূর্ণ মানা হয় না। তিরুপতি তিরুমালা দেবস্থান ট্রাস্টের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। স্পেশাল দর্শনের টিকিট কাটার এবং অন্যান্য বিষয় তথ্য জানার জন্য আপনারা চাইলে একবারটি চেক করে নিতে পারেন। তিরুপতি থেকে যখন আমরা চেন্নাই এসে পৌঁছই তখন ঘড়ি কাটা বাজে রাত 1:10। অবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি ভিডিওটি কোনোর মধ্যে আপনাদের ভালো লেগে থাকে তবে অবিলম্বে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি চান তো বন্ধুবান্ধব এবং নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন।